এইচএসসি ২০২৪ নিয়ে আজকে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তারা বৈঠক আয়োজন করছে। যে বিষয়গুলো সিদ্ধান্ত নেবে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে বলছি, সরকারি যে সহায়তা ফ্রিল্যান্সিং কোর্স শুরু হয়েছে এবং এখানে ২০০ টাকা করে তোমরা ভাতা পাবা। এটা কিন্তু আবেদন শুরু প্রায় শেষ পর্যায়ে। আজকে লাস্ট ডেট, যারা এখন আবেদন করো নাই তারা আবেদন করো। এবং অনেকে ফোন দিচ্ছ বিভিন্ন জায়গায়, তাদের নাম্বারগুলোতে ফোন না দিয়ে আবেদন করে রাখো, তারাই তোমার সাথে যোগাযোগ করবে লিখিত পরীক্ষার জন্য। এই বিষয়টা জানিয়ে রাখছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবার কথা বলি তোমাদের এইচএসসি নিয়ে। দেখো, প্রথম আলো থেকে প্রথমত এই বিষয়টা বলা হয়েছিল যে তারা 18 সেপ্টেম্বর একটা বৈঠক আয়োজন করতে যাচ্ছে, যে বৈঠকে তারা এখানে আলোচনা করবে যে ফলাফল তারা কিভাবে প্রকাশ করবে এবং পরীক্ষার ফলাফলের চূড়ান্ত ডেট কবে, অর্থাৎ দুইটা বিষয় এখানে তারা নিশ্চিত করবে আজকের এই বৈঠকে। এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব, আমরা শুনতে পেয়েছি। তাছাড়া মূল বিষয় থাকবে যারা এই নীতি নির্ধারক বলা যায় যে এই ব্যাপারটা কনফার্ম করবেন যে মূল্যায়নটা কীভাবে হবে। তবে সব জায়গায় বলা হয়েছে জেএসসি থেকে 25%কে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তার কারণ হচ্ছে জেএসসি থেকে 25 এবং এসসি থেকে 75-এর রিজন হচ্ছে যে 2020 সালে এই নিয়মে সাবজেক্ট ম্যাপিং করে সকল বিষয়ে রেজাল্ট দিয়েছিল। আবার এই নিয়মে 2021 সালেও কয়েকটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল, যার কারণে এই নিয়মটা মোটামুটি কায়দায় পরিশুদ্ধ, বা বলা যায় যে এই নিয়মটা নিয়ে বারবার কাজ করার কারণে তাদের কাছে সফটওয়্যার বা সেই অ্যানালাইসিস ডাটাগুলোও রয়েছে, তাই তারা এই নিয়মে যেতে চাচ্ছে। এবং তোমরা দেখো এই নিয়মটাই তারা কনফার্ম করার পরিকল্পনা সেটা রয়েছে। আমরা গতকালকেও তোমাদেরকে এই ব্যাপারটা এক্সপ্লেন করেছি। তবে এখানে আজকে নতুন করে যে বিষয়টি সামনে আসতে পারে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দিবে সেই বিষয়টি। আজকে হয়তোবা তারা চূড়ান্ত ডেট বলতে পারে, এমনও হতে পারে যে তোমরা রেজাল্ট আগামী 15-20 দিনের মধ্যেও পেয়ে যেতে পারো। আবার এমন হতে পারে যে আরও বেশি সময় লাগতে পারে, বাট সম্ভাবনা রয়েছে যত দ্রুত সম্ভব তারা তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবে। এখানে আরও একটা কথা তোমাদেরকে আমি একটু যুক্ত করতে চাই। এই যে 18 তারিখ মিটিংটা নিয়ে, এটা প্রথম আলো থেকে বলা হলেও শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছে এরকম একটা মিটিং হওয়ার পরিকল্পনা রয়েছে। এখন বাই চান্স কোনো যদি ঝামেলা না হয় তাহলে মিটিং হবে, এটা তোমরা শিওর থাকো। তবে মিটিংয়ের ব্যাপারটি আমরা অন্যান্য যে সকল এডুকেশনাল প্ল্যাটফর্ম বা নিউজ পত্রিকা রয়েছে ডিজিটাল, তারা কোথাও আমরা ব্যাপারটা এখন পর্যন্ত শুনিনি যে মিটিং হচ্ছে। সব জায়গায় ব্যাপারে নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা হয়নি। বাট ওভারঅল ধারণা করা যাচ্ছে যেহেতু তারা পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করছে, যেমন প্রথম আলো বলেছে, সেক্ষেত্রে আরও নিশ্চিত হচ্ছে যে আমরা একটা মিটিং আয়োজন করা হবে। কেন মিটিংয়ের কথা বারবার করে বলা, কারণ একটা মিটিং হলে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে, বা তারা একটা বৈঠকে আয়োজন করলে সেখানে ব্যাপারগুলো নিয়ে পুরো ডিসকাস হবে। যে বিষয়টার অপেক্ষা করছে 14 লাখ শিক্ষার্থী, কারণ এখনও অনেকে শিক্ষার্থী জানে না কীভাবে কী মূল্যায়ন। সবাই শোনা কথা, আমরা নিজেরা অনেক শোনা কথার মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করছি, বাট এখন পর্যন্ত কোনো বোর্ডে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, বিষয়গুলো উপস্থাপন করা হয়নি। তাই এই বিষয়গুলো অনেক জরুরি। সো আশা করি মিটিং হবে। যদি মিটিং যখনই যা হবে, যা আপডেট পাবো আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকো, টেনশন মুক্ত থাকো। বেশি টেনশন করার কোনো কিছু নেই, যা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।